আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। জার্মানি দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের এখন থেকে আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে। The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector, and they are keen to explore more opportunities to further enhance their presence. বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষেরই ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশে এখনো অমীমাংসিত রয়ে গেছে। भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैंस लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যান করা অনুলিপিগুলো যাচাই এবং উত্তরপত্রের মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধু চক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। সিবিএসই জানিয়েছে যে সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছিল তা ছিল একটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিং এর স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনা আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্য স্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী, শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেল 4টে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে ভারতে আসছেন। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের আজ থেকে ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।